প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, পরিবারের সবাই ভালো আছে। তো আমি আজকে তোমাদেরকে নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ট্রান্সফরমেশন সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সের ধারাবাহিকভাবে কম্পাউন্ড টু সিম্পলের শেষের 5টি নিয়ম নিয়ে একটু আলোচনা করব। তো আমরা সরাসরি এই টিচিংয়ে চলে যাচ্ছি। তোমরা দেখো, রোল গত ক্লাসে আমি 1 থেকে 5 রোল পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি 6 থেকে 10 পর্যন্ত আলোচনা করব। খেয়াল করো, এখানে যে সেন্টেন্সটি আমি লিখেছি, এখানে লেখা আছে হি ইজ উইক বাট হি ক্যান নট স্পিক লাউডলি। যখন দেখবা কম্পাউন্ড সেন্টেন্সে বাট থাকবে, ওই সেন্টেন্সটিকে সিম্পল করার সময় প্রথমে তোমরা ইন স্পাইট অফ বসাবে। ইনস্পাইট অফ বসানোর পর এই প্রথম সাবজেক্টটি উঠে যাবে। সাবজেক্টের পরে যদি টু বি ভার্ব থাকে তাহলে বিং বসাবে। ইনস্পাইট অফ বিং উইক, এখানে তুমি খেয়াল রাখবা ইনস্পাইট অফ, এখানে আমি এই যে হিডা আছে, তুমি ইচ্ছা করলে এখানে হিজ দিতে পারো। ইনস্পাইট অফ হিজ, এই হিজটা না দিলেও হবে, হিজটা দিলেও হবে, না দিলেও হবে। ইনস্পাইট অফ বিং উইক। আবার এভাবেও দিতে পারো ইনস্পাইট অফ হিজ, এই বিংটা দিলে না, উইকনেস, তাও হবে। তো অতএব তুমি যেই নিয়মটা তোমার পছন্দ লাগে ইনস্পাইট অফ বসাতেই হবে। এরপরে এই সাবজেক্টের পরিবর্তে সাবজেক্টের পসেসিভটা দিবে, না দিলেও চলবে। এখানে যদি তোমার অ্যামিজার ওয়াজওয়ার থাকে তাহলে বিং বসাবে। আর যদি বিং না বসাও তাহলে পরবর্তী অ্যাডজেক্টিভটাকে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করতে হবে। অর্থাৎ ইনস্পাইট অফ হিজ বিং উইক অথবা ইনস্পাইট অফ হিজ উইকনেস, বিং না দিলে উইকনেস। এরপরে আমরা বিং উইক দিলাম, বিং উইক দেওয়ার পর এই কনজাংশনটা উঠে যাবে, উঠে গিয়ে এখানে এর পরিবর্তে কি হবে, কমা হবে। বাকি অংশটুকু সরাসরি লিখে দেবে। আসলে অল্প সময়ের ক্লাস তো, অনেক আলোচনা করা দরকার, কিন্তু সময়ের অভাবে আলোচনা করতে পারি না। আমি আশা করি জিনিসটা ক্লিয়ার বুঝতে পেরেছ। তোমরা বাট দিয়া কম্পাউন্ড সেন্টেন্স থাকলে ইনস্পাইট অফ দিয়ে শুরু করবে, সাবজেক্টটার পসেসিভ ফর্ম দিবে, তারপরে টু বি ভার্ব থাকলে তার পরিবর্তে বিং দিবে। আর যদি তুমি বিং ব্যবহার না করো তাহলে এই অ্যাডজেক্টিভটাকে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করতে হবে। কী হবে, ইনস্পাইট অফ হিজ উইকনেস। আর বাকি কমা বসবে, বাট উঠে বাকি অংশটুকু সরাসরি বসবে। এবার আসো রুল 7। এখানে নট অনলি বাট অলসো আছে। তো আমরা সিম্পলের সময় বোথ অ্যান্ড, তো নট অনলি বাট অলসো থাকলে আমরা সিম্পল করার সময় সাবজেক্টটি ঠিক থাকবে দ্য বয়, ভার্বটাও ঠিক থাকবে। এই নট অনলির পরিবর্তে বোথ বসবে। এরপরে অ্যাডজেক্টিভটি বসবে, বাট অলসো উঠে যাবে। এই বাট অলসোর পরিবর্তে অ্যান্ড বসবে, বাকি অংশটুকু বসবে। অর্থাৎ যখন তুমি কম্পাউন্ড সেন্টেন্স নট অনলি দ্বারা থাকবে, তাকে সিম্পল করার সময় বোথ এবং অ্যান্ড ব্যবহার করবে। এবার আসো রুল 8। এখানে খেয়াল করো ভেরি, আর এখানে দেওয়া আছে সো। এখানে ভেরি এই অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করছে, আর সো দেওয়া কারণ বোঝাচ্ছে। তো এই জাতীয় সেন্টেন্সকে যখন তুমি সিম্পল করবা, যেমন দ্য ম্যান ইজ ভেরি ওল্ড সো হি ক্যান নট ওয়াক, তাহলে এটাকে বলা হয়, এই জাতীয় সেন্টেন্সকে যখন তুমি সিম্পলে আনবা, সাবজেক্টটা ঠিক রাখো দ্য ম্যান, অক্সিলারি এই ভার্বটাও ঠিক রাখো, টু বি ভার্বটা। এই ভেরির পরিবর্তে তুমি টু বসাও, টি ও ও, টু বসাইলা, দ্য ম্যান ইজ টু।
এরপরে তোমার অ্যাডজেক্টিভটা ঠিক থাকবে, বেরি উঠে যাবে, টু ওল্ড, এই সো উঠে যাবে, তার পরিবর্তে টু বসবে। এই টু এর পরে যে সাবজেক্ট আছে এবং অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব ক্যান নট আছে, এটা উঠে যাবে, উঠে গিয়ে ভার্ব থেকে বাকি অংশটুকু। তাহলে কি দাঁড়ালো? দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক। অর্থাৎ বেরি এবং সো থাকলে তখন সেক্ষেত্রে আমরা কি করব? বেরি উঠায়ে টু দিব, সো উঠায়ে টু দিব, পরবর্তী সাবজেক্ট এবং মডাল ভার্ব উঠে যাবে, ভার্ব থেকে বাকি অংশটুকু, যদি এক্সটেনশন থাকে বসবে, না থাকলে নাই। এবার আসো আমরা এরপরে দিছি অ্যান্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সটি। এখানে দ্য ম্যান র্যান ফাস্ট অ্যান্ড ওয়ান্টেড টু ক্যাচ দ্য ট্রেন, একই সাবজেক্ট দুটা কাজ করছে। সেই ক্ষেত্রে তুমি যখন এই জাতীয় সেন্টেন্সকে করবে তখন এই জাতীয় সেন্টেন্সটি জন্য অর্থে কি কারণে মানুষটি দৌড়াইছিল, দেখো দ্য ম্যান সরাসরি তোমরা এই কনজাংশনের পূর্ব পর্যন্ত বসাবে, দ্য ম্যান র্যান ফাস্ট, এরপরে কনজাংশনটা উঠাই দিয়ে ইন অর্ডার টু বসাবে, ইন অর্ডার টু বসানোর পর এরপরে তুমি দেখো এই অ্যান্ড এবং তার সাথে যে ভার্বটা আছে, অর্থাৎ এখানে কিন্তু একটা সাবজেক্ট হিসাবে ছিল, সেই সাবজেক্টটা হলো কি দি ম্যান, একই সাবজেক্ট হওয়ার কারণে এখানে সাবজেক্ট ব্যবহার করে নাই। এই এতটুকু সাবজেক্ট প্লাস এই পরবর্তী ভার্বটা উঠে যাবে, এই বাকি অংশটুকু পরবর্তী যে ভার্ব আছে ভার্ব থেকে বাকি অংশটুকু সরাসরি লিখে দিবে, দ্য ম্যান র্যান ফাস্ট ইন অর্ডার টু ক্যাচ দ্য ট্রেন। এখানে বলতে পারো যে স্যার ইন অর্ডার টু এখানে ব্যবহার করলাম, এখানে তো ক্যাচের আগে একটা টু ছিল, না এই টু ব্যবহার করলে আর দ্বিতীয় টু ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। এবার আসো রোল 10 কম্পাউন্ড, এটা দেওয়া আছে বাট, তা এখানে দেখো হি র্যান পাস্ট বাট হি কুড নট ক্যাচ দ্য ট্রেন। তো এখানে যখন আমরা ইচ্ছা করলে এটাকে অন্যভাবে, এটা আমরা অন্যভাবে করব, সেটা হলো তুমি দাও এটাকে যখন বাট থাকবে, এই যে এখানে করছিলাম টু বি ভার্ব দিয়া, এখানে আমি প্রিন্সিপাল ভার্বের একটা উদাহরণ দিছি, তো এই জন্য তুমি কি দিবা? ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ এখানে দিছি, তুমি এই সাবজেক্টটার পসেসিভ হিজ ব্যবহার করতে পারো, হিজ ব্যবহার করলেও চলবে, না করলেও চলবে, ইন স্পাইট অফ। আর এই যে ভার্বটা আছে র্যান, এটা পাস্ট ফর্মে, এটাকে বেস ফর্মে এনে এটার সাথে আইএনজি যুক্ত করতে হবে, ইন স্পাইট অফ রানিং ফাস্ট। এই বারটা উঠে দিয়ে এখানে কমা দিবে, বাকি অংশটুকু সরাসরি লিখে দিবে। এইভাবে আজকে আমরা দেখাইলাম কম্পাউন্ড টু সিম্পল। তাহলে আমাদের এই পর্যন্ত চেঞ্জিং সেন্টেন্সে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, আবার সিম্পল টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল আমাদের শেষ হয়ে গেল। আর বাকি আছে কম্পাউন্ড টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, ওইখানে নিয়ম অল্প আছে। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে কমপ্লেক্স টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু কমপ্লেক্স, ওটা একই ক্লাসে আমরা শেষ করে দেব। সময় স্বল্পতার কারণে এখানে ইতি টানতে হয়। তোমরা ভালো থেকো, বাড়িতে লেখাপড়া করবে। আর তোমাদের যে শর্ট সিলেবাসটা বার্ষিক পরীক্ষার জন্য দিয়েছি, আমরা তোমাদের সুবিধার জন্য গ্রামার ক্লাসগুলা অনলাইনে তোমাদেরকে প্রেরণ করছি, বেশি বেশি গ্রামার ক্লাস করাচ্ছি, কারণ তোমরা গ্রামার ক্লাসগুলো না বুঝলে করতে পারবে না, এই জন্য গ্রামার ক্লাস করাচ্ছি। কিন্তু প্যারাগ্রাফ, কম্পোজিশান, অ্যাপ্লিকেশান, এগুলি যে সিলেবাসে যা দেওয়া আছে এগুলি বাড়িতে বসে বসে চর্চা করবে। তোমরা ভালো থেকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, বিধাতার কাছে প্রার্থনা করবে যেন সবাই ভালো থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।